28 এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। 28 অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংসতা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার 2.25 কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার মেট্রো রেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর 12টায় রাজধানীর উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে একটি নিরাপত্তা শঙ্কা ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে সামাল দেবে পুলিশ? জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে। টানা 2 সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা। অবশেষে ত্রাণ পণ্যবাহী ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। রাফাহ ক্রসিং থেকে আল জাজিরার প্রতিনিধি বলেন, আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি। আন্তর্জাতিক মানবিক সহায়তা ও সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মিশর শাখার বরাত দিয়ে একই খবর জানিয়েছে বার্তা সংস্থা এফপিও। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এদিকে গাজার উত্তরে জাবালিয়া শহরে ইসরায়েলের হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া গতরাতে ইসরায়েল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে 17 বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে। এ হামলায় সাংবাদিকসহ আরও 20 জনেরও বেশি গ্রেফতার হয়েছেন। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, 2 সপ্তাহ ধরে চলা গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 4137 জন নিহত হয়েছেন। 13,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু 1524, নারী 1000-এর বেশি। তাদের মধ্যে রয়েছেন 11 সাংবাদিকও। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় শুক্রবার 5 শিশুসহ 13 জন নিহত হয়েছেন। ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির ইরানের মদপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। শনিবার এক বিবৃতিতে এ আলটিমেটাম দিয়েছে গোষ্ঠীটি। প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। শনিবারের বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে বলা হয়, ওগুলো ছিল কেবল সতর্কবার্তা। আসল হামলা আমরা এখনও শুরু করিনি। আমরা আশা করব সেই হামলা শুরুর আগেই তারা, মার্কিন সেনা, ইরাক ত্যাগ করবে। বিবৃতির শেষ দিকে ইসরায়েলের উদ্দেশ্যেও হুমকি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি সত্যি ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে, সেক্ষেত্রে জর্ডান সীমান্তের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত হবে। কারণ স্থল অভিযান শুরু করলে সেখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। গত 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ। ইসরায়েল ও হামাসের গত 2 সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1400 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং 3000-এরও বেশি ফিলিস্তিনি। বস্তুত 1953 সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও হামলায় ফিলিস্তিনি নাগরিকদের হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালান হামাসের যোদ্ধারা। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
গাজায় 2 সপ্তাহের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখ মানুষ। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এর নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার। শোক পালনে এদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত 150 সেতু উদ্বোধন অনুষ্ঠানে শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গাজা উপত্যকায় আজ ভোরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরায়েলের হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া গতরাতে ইসরায়েল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে 17 বছরের